আর বাকি মাত্র ঠিক 30 দিন, অর্থাৎ এক মাস পরেই কিন্তু হতে চলেছে আরআরবি এনটিপিসি এর এক্সামিনেশন, অর্থাৎ সিবিটি 1। কম্পিউটার বেসড টেস্ট 1, যেটা গ্র্যাজুয়েশন লেভেল দিয়ে এক্সাম স্টার্ট হবে এবং শেষ হবে 12th অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দিয়ে। তো এই 23 দিনে তোমাদের ঠিক এক্সাম স্ট্র্যাটেজিটা বা মাস্টার প্ল্যানটা ঠিক কেমন হতে পারে সেই নিয়েই তোমাদের এই সেশনটি। তো চলো দেখে নেব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যান বা স্টাডি প্ল্যান, এবং তার পাশাপাশি তোমাদের ঠিক স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেটাও কিন্তু আমরা দেখব এই ছোট্ট সেশনে। খুব একটা বেশি বড় করব না, তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে হবে এই ইউটিউব সেশনের সঙ্গে। তো চলো, যদি আমরা আমাদের সিবিটি 1 এর কথা বলি, তাহলে আমরা সকলে জানি যে মূলত 3টি বিষয়কে নিয়ে আমাদের কিন্তু ডিল করতে হয় রেলের ক্ষেত্রে: জিকে জিএস বা জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, এবং থাকছে কিন্তু আমাদের রিজনিং, যেখানে কোনো রকমের ইংলিশের ব্যাপার নেই বা ইংলিশটাকেই কনসিডার করে না রেলওয়েজ। ঠিক আছে, তো ইংলিশটাকে জাস্ট ইগনোর করো। বাকি যে 3টে রয়েছে, জিকে জিএস, ম্যাথামেটিক্স এবং থাকছে রিজনিং, এই 3টি বিষয়ের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম কিন্তু স্কোর আমাদের বা ম্যাক্সিমাম মার্কস কিন্তু হয়ে থাকে কোথায়? হয়ে থাকে জিকে এবং জিএস মিলিয়ে। কত? 40 নম্বর কিন্তু থাকে আমাদের সিবিটি 1 এ। এবং যদি আমরা ম্যাথামেটিক্স এর কথা বলি, যেখানে থাকে প্রায় 30টা নম্বর, আর রিজনিং এর ক্ষেত্রে 30টা নম্বর, তো টোটাল 100 নম্বরের কিন্তু আমাদের সিবিটি 1 হয়। টাইম তো প্রচুর, 100 নম্বরের জন্য 90 মিনিট সময়, যেখানে আমাদের এসএসসি এক্সামিনেশনের বা স্টাফ সিলেকশন যে এক্সাম নিয়ে থাকে সেখানে 60 মিনিটের জন্য কিন্তু 100টা প্রশ্ন দিয়ে থাকে। তো সেক্ষেত্রে রেলওয়ে অনেকটা এগিয়ে রয়েছে। তো দেখো 40টা নম্বর কিন্তু রয়েছে জিকে জিএস, তার মানে বুঝতে পারছো যে জিকে জিএস কিরকম একটা রোল প্লে করছে, কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি আমরা সিবিটি 2 এর কথা বলি, তাহলে সিবিটি 2 তে কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একটু মার্কসটা বেড়ে যায়। যেমন জিকে জিএস এর ক্ষেত্রে, যেটা সিবিটি 1 এর ক্ষেত্রে 40 ছিল, সেটা এখন বেড়ে হয়ে গেছে 50। যদি আমরা ম্যাথামেটিক্স এর কথা বলি, তাহলে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আমাদের সিবিটি 1 এ ছিল 30 নম্বর, আর সিবিটি 2 তে হয়ে গেছে 35টা নম্বর। আর রিজনিং এর ক্ষেত্রেও ঠিক তাই, সিবিটি 1 এ ছিল 30 এবং সিবিটি 2 তে হয়ে গেছে 35। তো টোটাল 120 নম্বরের পরীক্ষা হয় সিবিটি 2 তে, কারণ সেখানে আমাদের হয়ে থাকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। কিরকম সেই হাড্ডাহাড্ডি লড়াই সেটা দেখাবো জাস্ট একটু পরেই। ঠিক আছে, তো দেখো এই 120টা নম্বরের জন্য 90 মিনিট কিন্তু সময় দেওয়া থাকে, এবং এই 90 মিনিটেই কিন্তু আমাদের আসল খেলাটা খেলে নিতে হয়। ক্লিয়ার? তো সিবিটি 1 এবং সিবিটি 2 এর আমরা গল্প দেখলাম। যদি আমরা দেখি যে এই যে 2024-25 এর যে এক্সামিনেশন হতে চলেছে জাস্ট আর এক মাস পরেই, সেখানে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ঠিক কতগুলো করে ভ্যাকেন্সি ছিল। টোটাল আমাদের যদি ভ্যাকেন্সির কথা বলা হয়, তাহলে ভ্যাকেন্সি ছিল 11,000 সামথিং, যেখানে গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি সেটা ছিল প্রায় 8,113টি, আর আন্ডার গ্র্যাজুয়েট বা 12th লেভেলের যে ভ্যাকেন্সিটা ছিল সেটা ছিল কিন্তু প্রায় 3,445। তো যোগ করলে প্রায় 11,000 সামথিং কিন্তু আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল। বাট এই 11,000 সামথিং ভ্যাকেন্সির জন্য টোটাল কত ফর্ম ফিল করেছে কারোর কোনো আইডিয়া আছে? চলো দেখে নি যে আরটিআই রিপ্লাই থেকে আমরা দেখতে পেয়েছি যে আরআরবি এনটিপিসি বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে তো টোটাল ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 1,61,67,679টি। জাস্ট ইমাজিন যে কত ভ্যাকেন্সি আর কত ফর্ম ফিল আপ হয়েছে। তার মানে কম্পিটিশন লেভেলটা আশা করি তোমাদের আর বলে দিতে হবে না, যেখানে একটি মাত্র সিট বা একটা মাত্র পোস্টের জন্য কিন্তু লড়াই করবে 1070 জন। 1070 জন কিন্তু লড়াই করবে জাস্ট একটা মাত্র সিটের জন্য। তাহলে এখন থেকেই কিন্তু একদম কোমরটাকে বেঁধে নাও, লেগে পড়ো এই এক মাস আধা জল খেয়ে। ঠিক আছে, এবং সেই প্রিপারেশন জার্নিতে তোমাদের কিন্তু বিএসএসিআই কম্পিটিটিভ অলওয়েজ তোমাদের সঙ্গে কিন্তু রয়েছে।
ঠিক। তো যদি বলা হয় যারা যারা চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে, তো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা এনটিপিসি রিলেটেড যে সেশন সেই প্রত্যেকটা ফ্রি ক্লাসের লিংক কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে এবং সেই নিয়েই কিন্তু ফ্রি ব্যাচ। তো দেখো এক্সাম কবে হবে, ঠিক জুন জুলাই মাসে, কারণ এক মাসে নিশ্চয়ই সম্ভব না, কারণ এক মাসে ধরেই কিন্তু আমাদের গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষায় চলবে, ঠিক তার গ্রাজুয়েট লেভেল শেষ হবে তারপরেই শুরু হবে আন্ডার গ্রাজুয়েট লেভেল, তো সেটাও চলবে কিন্তু পাক্কা 1 থেকে 1.5 মাস। মোটামুটি ভাবে প্রায় 130 থেকে 140টা শিফটে কিন্তু পরীক্ষা হতে চলেছে এনটিপিসি বা আরআরবি এনটিপিসির এক্সামিনেশন। ওকে, তো এই যে সিলেকশন প্রসেস, তো এই সিলেকশন প্রসেস তোমরা যারা যারা জানো তাদেরকে বলছি, যারা যারা জানো না তাদেরকে তো অবশ্যই করে বলবো তারা একবার করে দেখে নিও। তো প্রথমেই থাকে আমাদের সিবিটি 1। সিবিটি 1 যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাক দেওয়া হবে সিবিটি 2 তে। সিবিটি 2 তে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে এবার পোস্ট ওয়াইজ 3 নম্বর যে ফেজ, সেই 3 নম্বর ফেজে ডাকা হবে। কোন কোন পোস্টের জন্য থাকছে স্কিল টেস্ট, কোন পোস্টের জন্য থাকছে টাইপিং এবং কোন পোস্টের জন্য থাকছে কিন্তু সিবিএটি। ঠিক আছে, এবং যারা এই থার্ড ফেজটাকে ওভারকাম করে ফেলতে পারবে তারা সোজা ডাক পাবে কোথায়, ডাক পাবে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে, ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপর তোমাদের কাছে চলে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তারপর তোমাদের জয়নিং। এই হচ্ছে ওভারঅল সিলেকশন প্রসিডিউর। কিন্তু স্যার এই যে ওভারঅল সিলেকশন প্রসিডিউর তো বললেন, তাহলে এবার আমাদের বলুন যে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, আমাদের যে এই 30 দিন রয়েছে, এই 30 দিনে কিরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত। তো যেহেতু আমরা দেখতে পেলাম যে সব থেকে বেশি নম্বর রয়েছে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে, প্রায় 40টা নম্বর সিবিটি 1 এ এবং 50টা নম্বর সিবিটি 2 তে, তাহলে এর আমাদের সিবিটি 1 এর ক্ষেত্রে বা সিবিটি 2 এর ক্ষেত্রে আমাদের কেমন কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা তোমরা দেখে নিতে পারো। যদি আমরা দেখি যে আমাদের জিকে এবং জিএস এর জন্য কিন্তু টোটাল জিকে জিএস এর জন্য টোটাল আমাদের সারা দিনের মধ্যে 5-5টা ঘন্টা কিন্তু দিতে হবে। সেই 5 ঘন্টাটাকে দেখো আমি তোমাদের একদম ডিভাইড করে দেখিয়ে দিয়েছি, যেখানে 2 ঘন্টা 2 ঘন্টা এবং 1 ঘন্টা। কেন এরকম করা, তার কারণ আমাদের শুধুমাত্র তো পড়লে চলবে না, পড়ার পাশাপাশি কিন্তু আমাদের মক টেস্টও দিতে হবে, সেকশনাল মক দিতে হবে, সাবজেক্ট ওয়াইজ মক দিতে হবে। তো যদি আমরা দেখি যে প্রথম 2 ঘন্টা তুমি হিস্ট্রি পড়ছো এবং তা হিস্ট্রি পড়ার পর ঠিক তার পরের 2 ঘন্টা তুমি সায়েন্সের কোনো একটা সাবজেক্ট পড়ো, সেটা হতে পারে ফিজিক্স বা সেটা হতে পারে কেমিস্ট্রি বা সেটা বায়োলজিও হতে পারে বা সেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ হতে পারে। ঠিক আছে, তো দেখো হিস্ট্রি অর জিওগ্রাফি অর পলিটি অর ইকোনমিক্স, তো এই যে 4টি সাবজেক্ট এগুলো আমাদের ট্র্যাডিশনাল সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে তোমরা 2 ঘন্টা করে ডেডিকেশন দিয়ে পড়তে পারো। এই সাবজেক্টগুলোকে কমপ্লিট করার পর মানে একদিনে তুমি হিস্ট্রি একটা পুরো গোটা চ্যাপ্টার পড়ে ফেললে 2 ঘন্টাতে, ঠিক তারপরেই তুমি ধরো পড়লে সায়েন্সের কোনো একটা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার, সাপোজ লাইট। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে পরের দিন জিওগ্রাফি পড়লে, ঠিক তার পরেই জিওগ্রাফি শেষ করলে তারপরে তুমি বায়োলজির প্ল্যান্ট কিংডমটা পড়া স্টার্ট করলে। ঠিক আছে, এই রকম করে কিন্তু পড়তে হবে এবং সঙ্গে থাকছে কিন্তু স্ট্যাটিক জিকে, যেখানে মেন গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এবং লাস্ট যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টায় তোমরা তোমাদের সেকশনাল মক টেস্ট দাও, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দাও। ঠিক আছে, তো এই সাবজেক্ট ওয়াইজ মক টেস্টটাকে দিয়ে সেটাকে তো অ্যানালাইজও করতে হবে। সো এসে অ্যানালাইজও করো, মক টেস্টও দাও, অ্যানালাইজ করো এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও কিন্তু পড়তে হবে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু পড়ে নিও এই 1 ঘন্টার মধ্যে। সো 2 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা, সো আমরা যোগ করলে 5 ঘন্টা। এই 5 ঘন্টা তোমাদের ডেডিকেট করতে হবে জিকে জিএস এর ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। বাকি যে সময়টা রয়েছে সেই সময়টাকে আমরা আবার 2টো ভাগে ডিভাইড করলাম। যেমন রিজনিং এর ক্ষেত্রে যদি বলি যে 2 ঘন্টা এবং ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে 2 ঘন্টা, কারণ আমরা জানি যে রিজনিং এবং ম্যাথ যদি তোমাদের ভালো প্রিপারেশন থাকে তাহলে তো ওয়েল এন্ড গুড। ভালো প্রিপারেশন থাকা মানে যে জিকে তে ভালো স্কোর তুলবো না সেরকম হলে কিন্তু চলবে না, কারণ তোমরা যদি লাস্ট ইয়ারের কাট অফ গুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরকম হাই কাট অফ মানে গেছে, তার মানে এইবার কিরকম কাট অফ যেতে চলেছে। তো রিজনিং এর ক্ষেত্রে 2 ঘন্টা সময় দাও এবং সেই 2 ঘন্টার মধ্যে যে কোনো আমাদের যে আশা ফ্রিকোয়েন্টলি আস্ক যে 5টা চ্যাপ্টারের প্রশ্ন, সেই 5টা চ্যাপ্টারকে ভালো করে গুলে জল খেয়ে নাও। ঠিক আছে, সেই 5টা চ্যাপ্টারকে বারবার করে রিভাইজ করো।
এবং সে একই দিনে ম্যাথামেটিক্স করলে 2 ঘন্টা, এবং সেই 2 ঘন্টায় তোমরা দুটো টপিকস পড়ো। সাপোজ তুমি পার্টনারশিপ করলে এবং তার পাশাপাশি তুমি প্রফিট অ্যান্ড লস করলে, ঠিক আছে। রিজনিং এর ক্ষেত্রে বললাম যে তুমি ব্লাড রিলেশন করলে, কোডিং ডিকোডিং করলে, অ্যানালজি করলে, সিলজিজম করলে এবং তার পাশাপাশি তুমি কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট করলে, হয়ে গেল মাস্টার টপিক। যেগুলো থেকে মেনলি প্রশ্ন জিজ্ঞাসা করে সেই সমস্ত চ্যাপ্টার্স গুলোকে ভালো করে রিভাইজ করো। এর পাশাপাশি রিসেন্টলি যে আমাদের এক্সামিনেশন হয়েছে আরআরবি, এএলপি, আমাদের আরপিএফ, এসআই, কনস্টেবল, ঠিক আছে, এবং তার আগে অর্থাৎ 2019 এর এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স দেখো, গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার্স দেখো, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার্স গুলোকে চেক করে দেখে একবার নোট ডাউন করে নিও যে কোন কোন টপিক থেকে মেনলি প্রশ্ন জিজ্ঞাসা করে। তো সেই সমস্ত টপিকগুলোকে কিন্তু ভালো করে জট ডাউন করো এবং সেগুলোকেই বারংবার রিভাইজ করতে থাকো। এবং আমরা তো আছি তোমাদের ইউটিউব লাইভ নেওয়ার জন্য, এনটিপিসি রিলেটেড সমস্ত রকমের যে সেশন সেগুলো কিন্তু আমাদের আসতে চলেছে এবং হয়েও হচ্ছে। যারা যারা মিস করছো একদমই মিস করো না, কারণ সেই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমাদের আপকামিং যে এক্সামিনেশন রয়েছে এনটিপিসির সেটাকে ডেডিকেট করায়। তো অবশ্যই করে বিএসএসসিআই ইউটিউব যে চ্যানেলটি রয়েছে, বিএসএসসিআই কম্পিটিটিভ যে চ্যানেলটি রয়েছে যেখানে তোমরা এখন ভিডিওটি দেখছো, সেই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত সেশনস গুলোকে অন টাইমে পাওয়ার জন্য। তো আলটিমেটলি মধ্যা বিষয় হচ্ছে যে আমাদের এই যে 30 দিন বা 1 মাস, এই 30 দিন কিন্তু আমাদের একদম ডেডিকেশনের সহিত হার্ড ওয়ার্ক করতে হবে এবং তার পাশাপাশি স্মার্ট স্টাডি করতে হবে। স্মার্টলি আমাদের স্টাডি করতে হবে। কিরকম স্মার্টলি স্টাডি? গতানুগতিক পড়ে গেলাম সেটা করলে চলবে না। কিরকম টাইপের প্রশ্ন আসবে, কিরকম টাইপের প্রশ্ন আসছে, দুটোকে মানে ভ্যারি করে তবেই কিন্তু আমাদের পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে তোমরা আমাদের 2019, 20, 21 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পারো, রিভিশন দিতে পারো এবং মানে অবভিয়াসলি রিলেটেড, এবং তার পাশাপাশি তোমরা এসএসসির যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোকেও কিন্তু একবার করে চোখ বুলিয়ে যাও, একবার করে রিভাইজ করে যাও, তাহলে দেখবে আর কোনো রকমের কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। তাহলে আশা করি তোমাদের এই যে স্ট্র্যাটেজি এটা সকলের খুব হেল্পফুল হয়েছে এবং এই স্ট্র্যাটেজিটা তোমরা কিন্তু ডেফিনেটলি ফলো করতে পারো। এটা আমি আমার স্ট্র্যাটেজি বললাম, তোমরা তোমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করতে পারো বা এটাও তোমরা কিন্তু ফলো করতে পারো তোমাদের প্রিপারেশন জার্নিতে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে।